আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। কোয়ারেন্টাইন এসএসসির ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা কিন্তু একটা মাইল ফলক স্পর্শ করে ফেলেছি। আমরা বর্তমানে 700 মেম্বার নিয়ে এই গ্রুপটা আগাচ্ছি। এই ক্রেডিটটা সম্পূর্ণটাই তোমাদের, যারা এসএসসি লেভেলের স্টুডেন্টরা আছো, এবং 700 মেম্বার্সদের মধ্যে আরও অনেকে আছে যারা আমার ফ্রেন্ডস। তোরা অনেক হেল্পফুল ছিলি, তোরা অনেক সাপোর্ট করেছিস, আর সবাই মিলে আমাদের এই ফ্যামিলি। তো কংগ্রাচুলেশনস টু ইউ, কারণ আপনাদের জন্যই, তোমাদের জন্যই বা তোদের জন্যই আমাদের এই গ্রুপটা। তো আশা করি আমাকে ঠিক মতন দেখা যাচ্ছে। আর আমি একটু দেখে নিই, আমি লাইভে ঢুকে দেখি। তো আপাতত 5 জন চলে এসেছে। তো সাদিয়া ইভা বলছে আসসালামু আলাইকুম মুন্তাকিম ব্রো। ওয়ালাইকুম আসসালাম। আমারে ব্রো বলিস না ভাই, তুই তো আমার বন্ধু লাগিস। যাই হোক, লিয়া হাসান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই জয়েন করে ফেলুক তাড়াতাড়ি, আমি একটু ওয়েট করি, সবাই আসুক ততক্ষণে। তো আই গেস আমার ফ্রেমিংটা ঠিক আছে, তাই না? আমার বোর্ডের ফ্রেমিং আমাকে ঠিক মতন দেখা যাচ্ছে, লাইট, মাইক সব কিছু ঠিক আছে আপাতত। আমি একটু জাস্ট চেক করে নিই যে আমার বন্ধু লাগিস। যাই হোক, হ্যাঁ এই তো আমার সব কিছু মোটামুটি ঠিকই আছে। তো আমি চেষ্টা করব যে এই আজকে ত্রিকোণমিতি, যে বেসিক ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করার কথা, সেই ত্রিকোণমিতিটা সম্পূর্ণরূপে তোমাদের সাথে আলোচনা করব। এবং আই এম সো সরি, আমার লাইভ ভিডিওটা একটু ইন্টারাপ্টেড হয়ে গেছিলো, আমি খেয়াল করি নাই। সরি, আমার নেট মনে হয় শেষ হয়ে গেছে, এর জন্য এই মেসেজটা আসছে, লাইভ ভিডিওটা ইন্টারাপ্টেড হয়ে গেছে আর কি। আচ্ছা, সরি। তো এখন মোটামুটি 20 জন জয়েন করেছে। তো দেখি আরও কতজন জয়েন করে। ইটস ওকে বস। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমি স্যার না, আমাকে ভাইয়া বললে আমি অনেক খুশি হব, কারণ আমি এখনও সেই জ্ঞানী গুণী যেই স্যারগুলো আছেন তাদের পর্যায়ে আমি এখনও যেতে পারি নাই। সব রেসপেক্ট সেই স্যারদের জন্যই। আর আমি স্টিল একজন স্টুডেন্ট, আর সেই স্টুডেন্ট তো তার স্যারের সমপর্যায়ে কখনো যেতে পারে না, কারণ শিক্ষক সবসময় শিক্ষকের জায়গাতেই থাকেন। তো আশা করি মোটামুটি সবাই জয়েন করে ফেলেছে। ধীরু ভাই আম্বানি বলেছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরও অনেকে মেনশন করছে। তো আমি সবার জন্য একটু অপেক্ষা করব। নাম পড়েন না বস প্লিজ। হ্যাঁ, মাহাজামিন প্রীতি নাম পড়লাম, এই তো নাম পড়লাম। তো ঠিক আছে স্যার, আপনি যে ফোনে কমেন্ট পড়ছেন সেই ফোনের সাউন্ডটা অফ করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি অফ করে দিয়েছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো আমি এখন তাহলে আমার ক্লাসে ব্যাক চলে যাই, ঠিক আছে? তো আজকে আমরা যেটা করব সেটা হলো বেসিক ট্রাইগোনোমেট্রি 9.1। তো ত্রিকোণমিতির বেসিক আলোচনা নিয়ে আজকে থাকবো পুরোটা সময়। তো ত্রিকোণমিতি যখন আমি শুরু করছি, তো ত্রিকোণমিতির সর্বপ্রথমেই যে প্রশ্নটা আসে, ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি কি? ইংলিশ ভার্সনের জন্য আমি একটু ইংলিশে লিখে রেখেছি যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের জন্য, যে হোয়াট ইজ ট্রাইগোনোমেট্রি। তো ত্রিকোণমিতি বলতে আমরা যেটা বুঝি, ট্রাইগন আর মেট্রন, এই দুইটা ওয়ার্ডের সমন্বয় হইল ট্রাইগোনোমেট্রি। আমার হাতের লেখা অনেক বাজে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন কষ্ট করে। যাই হোক, তো ট্রাইগন মানে আমরা যেটা বুঝছি, ট্রাই মানে হলো 3, আর গন মানে হলো ধার বা বাহু। তো এটা হলো ত্রিভুজ বোঝাচ্ছে, আর মেট্রন যেটা বোঝাচ্ছে সেটা হলো পরিমাপ। তাহলে ট্রাইগোনোমেট্রি বলতে আমরা যেটা বুঝছি সেটা হলো ত্রিভুজের যে পরিমাপ, ত্রিভুজের যে বাহুর পরিমাপ, বাহু এবং কোণের পরিমাপ, এটার উপর ভিত্তি করে যেই ম্যাথ প্রবলেমসগুলো সলভ করা হয় গণিতের শাখায়, সেটাই হলো ত্রিকোণমিতি। অর্থাৎ ত্রিকোণমিতি বলতে আমরা বুঝি যে 3 কোণ, ত্রিভুজের 3 বাহু এবং 3 কোণের যে বাহুগুলোর অনুপাত এবং কোণের অনুপাতগুলোর সমন্বয়ে যে ম্যাথ প্রবলেমসগুলো সলভ করা হয় বা গাণিতিক সমস্যার সমাধান করা হয়, তাকে বলবো আমরা ত্রিকোণমিতি। তো আজকের ক্লাস থেকে আমরা কি কি জানতে পারবো? আজকের ক্লাস থেকে আমরা জানতে পারবো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান কিভাবে নির্ণয় করা যায়। এরপর আমরা শিখব সেক থিটা, কোসেক থিটা, কট থিটা কিভাবে আসে, এটা আমরা শিখব। আর এরপরে কি করব, কিছু উদাহরণের ম্যাথ। তো
আমি সব কিছু ক্লিয়ার করে দিয়ে সবার সাথে একটু আলোচনা করি এই বিষয়গুলো নিয়ে। তো আমি সবার কাছ থেকে একটু জানতে চাইবো যে যারা এসএসসি লেভেলের আছে তারা ঠিক কোন স্কুল থেকে ক্লাস করছে, কোন স্কুলের শিক্ষার্থী, আমি সেটা একটু শুনতে চাচ্ছি সবার কাছ থেকে। আমাকে একটু কমেন্ট করে দ্রুত জানাও। আশা করি অনেকেই জয়েন করে ফেলেছো। আমি একটু কমেন্টটা পড়ি। তো কমেন্টের মধ্যে অনেকে মেনশন করছো, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। নাহিদুল ইসলাম নিবু বলেছে, বাই দ্য ওয়ে উপরে ডান পাশে ওইটা কি ফোন নাম্বার? হ্যাঁ, উপরে ডান পাশে ওইটা ফোন নাম্বার লিখে রেখেছি, যাতে যাদের দরকার আমাকে যেন যোগাযোগ করতে পারে। বাট এত ছোটোতে দেখা যাবে না, সমস্যা নাই, আমাকে ফেসবুকে নক করলেই হবে। তো এবার আসি ক্লাসে। ত্রিকোণমিতির যে বেসিক পার্ট, ত্রিকোণমিতির মধ্যে আমরা সর্বপ্রথমে যে আলোচনাটা করি যে ত্রিভুজের যে আলোচনাটা হবে সেটা কি ধরনের ত্রিভুজ হবে। ত্রিভুজটা কি এইরকম ত্রিভুজ হবে, এইরকম ত্রিভুজ হবে, নাকি ত্রিভুজটা এইরকম ত্রিভুজ হবে, নাকি ত্রিভুজটা এইরকম ত্রিভুজ হবে? না, ত্রিভুজগুলো এইগুলো হওয়ার কথা না। যেহেতু আমরা এসএসসি লেভেলে পড়ছি, এসএসসি লেভেলে ত্রিভুজগুলো এগুলো নিয়ে কাজ করা সম্ভব নয়, কারণ এখানে আমাদের ত্রিকোণমিতিতে কাজ করতে হয় সমকোণী ত্রিভুজ নিয়ে। তো সমকোণী ত্রিভুজের জন্য আমাদের নিতে হবে সমকোণী ত্রিভুজ, ত্রিকোণমিতির জন্য আসলে নিতে হবে সেটা হলো সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ নিই, একটা সমকোণী ত্রিভুজ নিলাম। সমকোণী ত্রিভুজের আমরা নামকরণ করলাম এ বি সি। তো সমকোণী ত্রিভুজটার এবিসি নামকরণ করার পরে আমরা সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু, এই তিনটা বাহুর আমরা নাম আগে জানি। তো আমাকে একটু কমেন্ট করে জানান যে এবি বলতে আমরা আসলে কি বুঝি। আমি একটু কমেন্ট পড়ি। এই যে ত্রিভুজ এবিসিতে এবিটা আসলে কি, এই যে এইটা আমি বলি, এইটা আমি কোন কোণের সাপেক্ষে ধরবো সেটা হলো এই সি কোণের সাপেক্ষে। সি কোণটাকে আমি থিটা ধরলাম। তো এই থিটা কোণের সাপেক্ষে এবি বলতে আমি আসলে কি বুঝি। তাহলে আমি একটু যদি কমেন্টগুলো পড়ি। আমি আইডিয়ালে ছিলাম, সুহান ভাইয়া এসে কমেন্ট করেছে। ভাইয়া আপনি এসে কমেন্ট করেছেন, আমার তো অনেক লাকি পার্সন আমি একটা, যে আপনি এসে কমেন্ট করেছেন। সোহান ভাইয়া আমার নিজের টিচার, আমি ওই সোহান ভাইয়ের কাছে পড়তাম। ভাইয়া অনেক সুন্দর ক্লাস নেন। ভাইয়া যদিও এইচএসসি লেভেলের ক্লাস নেন, এসএসসি লেভেলের ক্লাসটা ভাইয়া সময় সম্পন্নতার কারণে নিতে পারেন না, ইচ্ছা থাকাও সত্ত্বেও। তো এসএসসি লেভেলে আমরা এই প্ল্যাটফর্ম শুরু করে ফেললাম ভাইয়ার স্টুডেন্ট হয়ে। ভাইয়া দোয়া রাখবেন। আচ্ছা, তো ফোজাইল মুবারক মাহি বলছে, স্যার মডেল স্কুল থেকে মডেল মাহি বলছি। আচ্ছা, মডেল মাহি, ঠিক আছে। তো মডেল মাহি একটু আমাকে জানাও তো, এই এবি বলতে আমি কি বুঝাচ্ছি, আমাকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, একজন বলেছে যে হাতের লেখার জন্য আস মুভমেন্ট। মাহি স্যার আসলে আস মুভমেন্ট হাতের লেখার জন্য। এবি বলতে কি বুঝি, আচ্ছা আমরা এবি বলতে কি বুঝি কমেন্টটা একটু জানাও আমাদেরকে তাড়াতাড়ি, ফাস্ট। আমি কিন্তু বেশি ওয়েট করবো না। আচ্ছা, কমেন্ট আসতে মনে হয় একটু লেট হচ্ছে, তো আমি বলে দিই এবি হইল আমার লম্ব। যেহেতু আমি এই কোণটা ধরেছি, এই কোণের সাপেক্ষে এবি আমার লম্ব। এবি লম্ব হলে এই লম্বর সন্নিহিত যে বাহুটা এটা হইল ভূমি, আর এই যে সবচেয়ে বড় বাহুটা দেখতেছি আমরা এসি, এইটা হলো অতিভুজ। অতিভুজ। তো আমরা সমকোণী ত্রিভুজে যেটা করব সেটা হলো এখান থেকে আমরা এই লম্ব, ভূমি, অতিভুজ এদের মধ্যে যে সম্পর্ক নির্ণয় করব সেটা হলো, সম্পর্কগুলো হবে সাইন থিটা। থিটা যেহেতু লিখলাম কারণ এই কোণের সাপেক্ষে আমরা সম্পর্ক নির্ণয় করব। সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এই কয়টা উপাদান হলো ত্রিকোণমিতির একদম বেসিক উপাদান। ত্রিকোণমিতির বেসিক উপাদান সাইন থিটা, কস থিটা, টেন থিটা। আচ্ছা, সাইন থিটা, কস থিটা, টেন থিটা এটা আমি কেন লিখলাম, এটা আসলে বলতে কি বোঝায়? তো সাইন থিটা যেটা আসলে হয় সেটা হলো সাইনের পূর্ণরূপ সাইন, কসের পূর্ণরূপ যেটা সেটা হলো কোসাইন, আর ট্যানের পূর্ণরূপ যেটা সেটা হলো ট্যানজেন্ট। আচ্ছা, আমরা ত্রিকোণমিতির যে বেসিক উপাদান সেগুলোর পূর্ণরূপটা সম্পর্কে জানলাম।
কিন্তু আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মস ইউজ করব তখন সেটা হবে সাইন, কস, ট্যান, এই তিনটে উপাদান হবে জাস্ট। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরে যেটা করব সেটা হলো আমরা এখানকার সম্পর্ক নির্ণয় করব। এই লম্ব, ভূমি, অতিভুজ এগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করব, সেটা হলো সাইন, কস আর ট্যানের মাধ্যমে। আশা করি সবাই খাতা কলম নিয়ে বসে পড়েছি, তাই না? খাতা কলম নিয়ে বসে পড়লে কিন্তু এগুলো সব আরও ভালো করে বোঝা যাবে ইনশাল্লাহ। তো আসি এবার আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সম্পর্কে জানব। তো সাইন সম্পর্কে যদি একটা কথা বলি সেটা হলো সাইনের ক্ষেত্রে একটা সবচেয়ে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে সহজে মনে রাখার একটা উপায় আছে, সেটা হলো যে সাগরে সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। ভাইয়া সাগরে লবণ অতি কেন লিখলেন? এটা হলো সাইনের মান নির্ণয় করার সূত্র, একদম শর্টকাট একটা সূত্র, যেখানে সাগরে মানে আমরা বুঝবো হলো সাইন, লবণ মানে বুঝবো হলো আমরা লম্ব, আর অতিভুজ মানে কি বুঝবো আমরা? অতিভুজ মানে বুঝবো অতি বলে ফেললাম, আচ্ছা যাই হোক, অতি মানে বুঝবো আমরা অতিভুজ। আমি ভুল করে উত্তেজনার বশে আমি এই অতিভুজ বলে ফেলছি। আচ্ছা যাই হোক, সাগরে লবণ অতি, এখান থেকে আমরা যেটা জানবো সাইন থিটা হবে অ্যাকচুয়ালি সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তাহলে যেটা হবে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এটা আমরা সাইন থিটার ক্ষেত্রে লিখতে পারি। তাহলে আমরা কস থিটা, ট্যান থিটার ক্ষেত্রে কি লিখব? কস থিটার ক্ষেত্রে যেটা আমরা লিখব সেটা হলো, একটু ওয়েট করি, আমি কমেন্টটা পড়ে আসি, কারণ এটা অনেকে তুলে নিতেও পারে। আমি তাই একটু অপেক্ষা করব। সবাই যদি তুলে নেয় তাহলে আমি খুব খুশি হব। ইনশাল্লাহ আমার ক্লাসে যেই নোটসগুলো হবে, নোটসগুলো ইনশাল্লাহ আমার গ্রুপে পোস্ট দিতে পারবে তোমরা। আর নোটগুলো পোস্ট দিলে আমি নিজে অ্যাপ্রুভ করব, সেটা সমস্যা নেই। আর তোমাদের জন্য তো আমি এই ক্লাসের লেকচারগুলো ইনশাল্লাহ গ্রুপে আপলোড দিয়ে দেব, দেখা যাক। তো ঠিক আছে। ও হ্যাঁ, ভালো কথা, আমরা কিন্তু QSSC অফিসিয়াল নামে একটা পেজ খুলেছি। যদিও এটার নাম কোয়ারেন্টাইন এসএসসি দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত এই কোয়ারেন্টাইন এসএসসি গ্রুপটার নামে পেজের নামটা করতে পারি নাই, কারণ মার্ক জাকারবার্গ সাহেব আমাকে এই নামটা ভ্যালিড দিচ্ছিল না, যার জন্য আমাকে QSSC অফিসিয়াল নামেই পেজটা করতে হয়েছে। তো আশা করি সবাই পেজে লাইক দিয়ে পাশে থাকবে। আচ্ছা যাই হোক, পেজে লাইক চাচ্ছে। আশা করি সবাই এতক্ষণ ধরে এইটুকু জিনিসটা আমরা বুঝে গিয়েছি এবং খাতায় নোট করে ফেলেছি। তো আমি পরের অংশে প্রসিড করি। সাইন থিটা সম্পর্কে আমরা জানলাম। সাইন থিটা সম্পর্কে জানার পরে এবার আমরা জানবো কস থিটা। কস থিটা সম্পর্কে যখন আমরা জানবো, কস থিটা যেটা বলতে বুঝাবে সেটা আমাদের হলো কবরে ভূত আছে। কবরে ভূত আছে। কবরে কিন্তু অনেক ভূত থাকে, তাই না? যদিও বাস্তব জীবনে কবরে ভূত নাই, বাট আমি প্রচুর ভূত এফএম শুনতাম, তো এই জন্যে আমি বলছি যে কবরে ভূত আছে। ওখানে তো অনেক কবরের ভূতের সম্পর্কে জানা দিত, তাই না? তো কবরে যেটা বুঝাবো আমরা সেটা হলো যে কস থিটা। ভূত বলতে আমরা কি বুঝাবো একটু বলি তো। আমি আই গেস অনেকে অ্যান্সার করে দিতেও পারে যে কবরে ভূত অতি না, কবরে ভূত আছে বলবো। অতি বলাটা এতটা সামঞ্জস্যপূর্ণ লাগে না আমার কাছে। আচ্ছা, অতি যদি কেউ সুবিধার্থে ইউজ করে থাকে তাহলে ইটস ওকে, কারণ ম্যাথমেটিক্যাল টার্মস মনে রাখার জন্য সূত্রটা মনে রাখাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি এইটা এক্সপেক্ট করতে পারি সবার কাছ থেকে যে ভূত বলতে আমরা কি বুঝি আর আছে মানে কি বুঝি। এই তো নাহিদুল ইসলাম নিপু সর্বপ্রথমে অ্যান্সার দিয়ে দিয়েছে, ভূত মানে হলো ভূমি। থ্যাংক ইউ। ভূত মানে হলো ভূমি, আর আছে মানে হলো অতিভুজ। অতিভুজ। তাহলে আমরা কস থিটা সম্পর্কে যেটা লিখতে পারি, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। আমার হাতের লেখা একটু বাঁকা হয়ে যেতে পারে, কারণ আমি এক সাইডে হেলে লিখছি, তো আপনারা মাইন্ড করবেন না, আমাকে গালি দিবেন না আশা করি। তো কবরে ভূত আছে যেটা, সেটা হলো কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। এরপরে আমরা সবার লাস্টের এলিমেন্ট যেটা ট্যান থিটা, ট্যান থিটা নিয়ে আলোচনা করব। তো ট্যান থিটা যেটা হবে সেটা হলো কবরে তো অনেক ভূত আছে জানলাম, কবরে কিরকম ভূত থাকে? কবরে ভূত থাকে হলো টেরা, লম্বা,
ভূত, কবরে কিন্তু টেরা লম্বা ভূত থাকে, অনেক টেরা লম্বা ভূত। ভূত কিন্তু অনেক রকমের হয়, এইরকম মোটা হয়, এরকম লম্বা হয়, ঠিক আছে। আমরা টম এন্ড জেরিতে অনেক সময় দেখেছি যে টেরা লম্বা ভূত হয়, যেখানে টেরা মানে হলো ট্যান থিটা, লম্বা মানে হলো লম্ব। আশা করি আমার ফ্রেম এই পর্যন্ত এঁটেছে লম্ব, আমি একটু চেক করি। হ্যাঁ, আমার ফ্রেমটা এই পর্যন্ত আটে নেই, তাহলে আমি এটা একটু উপরে লিখছি, ঠিক আছে। টেরা লম্বা ভূত, যেহেতু আমি আশা করতেই পারি যে এই কস থিটা সম্পর্কে সবার লেখা হয়ে গিয়েছে, তো আমি আচ্ছা ওখানে না লিখি, ওটা একটু রাখি। লম্বা মানে যেটা হবে সেটা হলো যে লম্ব, আর ভূত মানে হলো ভূমি। তাহলে আমরা ট্যান থিটা সমান লিখতে পারি লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো আশা করি সবাই এই জিনিসটা বুঝে গিয়েছি আমরা। তো এবার আমরা সাইন, কস আর ট্যান এই ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয় করব। তো এই ত্রিভুজের ক্ষেত্রে যদি নির্ণয় করতে আসি, সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে, আমি এটা একটু মুছে দিলাম, এগুলো মুছে দিলাম, হ্যাঁ এটা একটু মুছে দিলাম। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছে, তাই না? আমি এইটুক তো আশা করতেই পারি। আমাকে একটু জানাও তো তোমাদের ক্লাসটা কেমন লাগছে, আমি একটু কমেন্টে দেখি তোমাদের ক্লাসটা কেমন লাগছে। এখানে ভূত মানে ওজাইরুচান মাহিন তার বন্ধুকে মেনশন দিয়ে বলছে সে ভূত, আচ্ছা ঠিক আছে। সাদমান সাকিব সাদ ভাইয়া বলেছে ভূত মানে ভূমি, হ্যাঁ সাদমান সাকিব সাদ ভাইয়া ভূত মানে ভূমি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এবার এই ত্রিভুজের ক্ষেত্রে একটু এই সাইন, কস আর ট্যানটা নির্ণয় করি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে যেটা হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে, কি হবে একটু জানাই তো, আমরা একটু কমেন্ট করে জানাই কষ্ট করে। সাইন থিটা, সবসময় তো আমি ক্লাস করবো না, মানে সবসময় আমি ক্লাসে পড়াবো না আর কি, তোমাদেরকেও তো ইন্টারেক্ট করতে হবে, তাই না? ইন্টারেকশনের মাধ্যমেই তো আমরা ক্লাসটা একদম মনোযোগ ভাব দিয়ে করতে পারি, তাই না? তো আমরা যেটা দেখতে পাচ্ছি, সাইন থিটা সম্পর্কে অনেকে বলছে, তো কমেন্টগুলো আমি পড়ে দেখি। আরাফাত রাতুল স্যার চলে এসেছে, স্যার আমার নাম পড়ে নিই, তো নামটা পড়ে দিলাম, আরাফাত রাতুল স্যার। আরাফাত রাতুল আমার একটা বন্ধু, অনেক কাছের বন্ধু। মারিয়া আহমেদ, ভালো হচ্ছে ক্যারি অন। মারিয়া আহমেদ আমার কিন্তু স্টুডেন্ট ছিল এককালে, যাই হোক। তো তারপরে স্যার আমার নাম বলেন, উম্মে তাসমিয়া সানজু, হ্যাঁ নাম বলে দিয়েছি এইবার, ঠিক আছে। তো এইবার আমি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এটা আমি নির্ণয় করব। তো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা একটু নির্ণয় করি। সাইন থিটা সম্পর্কে আমরা কি শিখে আসলাম একটু আগে? সাইন থিটা মানে হইল লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ আছে, লবণ মানে লম্ব, লম্ব এখানে এ বি, আর অতিভুজ মানে এ সি, তাহলে এ বি বাই এসি। সাইন এই ত্রিভুজের ক্ষেত্রে থিটা হলো এই কোণটা, এই কোণের সাপেক্ষে এ বি হলো লম্ব, বিসি হলো ভূমি, ঠিক আছে। তো সাইন থিটা এখানে আমরা নির্ণয় করলাম এ বি বাই এসি, আর কস থিটা এখানে কি হবে? কস থিটা হলো কবরে ভূত আছে, তাহলে কবরে ভূত আছে বলতে ভূত হলো ভূমি বিসি, বিসি হলো ভূমি, আর আছে বলতে অতিভুজ হলো এসি। কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে বিসি বাই এসি। তাহলে ট্যান থিটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ট্যান থিটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ট্যান থিটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সবাই একটু কমেন্ট করে জানাও তো, আমি একটু কমেন্ট পড়তে চাই। আমি অনেকক্ষণ ধরে চিল্লে ক্লাস নিচ্ছি, রোজা আছি, রোজা লেগে যাচ্ছে আমার, একটু কমেন্ট করে জানাও। এর জন্য আমি ফাঁকিবাজি বুদ্ধি করে কমেন্টগুলো পড়তেছি, বুঝতেছো না? আচ্ছা যাই হোক, আমার নাম বলবেন না স্যার, আপনার বিগ ফ্যান স্যার ওজায়ের হোসেন মাহিন। কতবার নাম বললাম ভাই, তুমি যদি নামটা না দেখো, তুমি যদি না শুনো আমি বলছি, সেটা তো আমারই ব্যর্থতার বিষয়। আচ্ছা যাই হোক, ট্যান থিটা সম্পর্কে আমরা যেটা জানি সেটা হলো যে লম্ব বাই ভূমি, সেটা হলো লম্ব হলো আমাদের এ বি আর ভূমি হলো বি সি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ থিটা, এটার সাপেক্ষে আমাদের সাইন থিটা হলো এ বি বাই এসি, কস থিটা হলো আমাদের বিসি বাই এসি, আর ট্যান থিটা হলো এ বি বাই বিসি, ঠিক আছে। আশা করি এইটুকু আমরা সবাই বুঝে গিয়েছি কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও সবাই, বুঝে গিয়েছি কিনা। স্যার আমি খুব অসুস্থ, সবার কাছে দোয়া চান আমার জন্য। আচ্ছা ঠিক আছে। ফুজাইল মুবারক মাহি আমাদেরকে ইংলিশ পড়িয়েছে। মাহির ইংলিশ ক্লাস দিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি, যেমন সবচেয়ে ছোট সেন্টেন্স, একটা ভাওয়েল এবং একটা কনসোনেন্ট দিয়ে সেন্টেন্স, এটা কিভাবে সম্ভব মাহি আমাদেরকে কালকে দেখিয়েছে। যদি দেখতে চান, জানতে চান, কালকে ক্লাসটা করে ফেলবেন অবশ্যই। আচ্ছা ঠিক আছে। এরপরে আমি
পরের টপিকে প্রসিড করি যে এরপরের টপিকটা আমার কি হতে চাচ্ছে। আমি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সম্পর্কে সবাইকে জানিয়ে দিয়েছি, তাই না? সাইন থিটা, ট্যান থিটা আর কস থিটা সম্পর্কে সবাইকে জানিয়ে দিয়েছি। তো এবারে কিন্তু আমি একটা টার্ম বলি নাই। কোন টার্মটা বলি নাই? সেক থিটা, কট থিটা আর কোসেক থিটা। তো আমি সবার আগে পরিচয় করে দিই। হ্যাঁ, সেক এটাকে আসলে আমরা লিখি সেকেন্ড, কোসেক এটাকে আসলে আমরা লিখি কোসেকেন্ড, আর এরপরের টার্ম যেটা সেটা হলো কট, যেটাকে আমরা লিখি একটু ভুল করে ফেললাম, যেটাকে আমরা লিখি কোট্যানজেন্ট। কোট্যানজেন্ট। আচ্ছা আচ্ছা, এগুলার তাহলে কোনো সূত্র নেই বা এগুলোর সূত্র আছে, কিন্তু এগুলার একটা মজার বিষয় আছে, সেটা হলো যে সেক থিটাকে আমরা যেটা লিখতে পারি, কোসেক থিটাকে লিখতে পারি, কট থিটাকেও লিখতে পারি। সেক থিটাকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো 1/cos থিটা। সেক থিটাকে আমরা লিখতে পারি 1/cos থিটা, কোসেক থিটাকে লিখতে পারি 1/sin থিটা, অ্যান্ড কট থিটাকে লিখতে পারি 1/tan থিটা। তাহলে আমাদের এই ক্ষেত্রে যেটা হবে, এই cos থিটার সম্পর্কে আমরা যেটা লিখেছি, যেই মানটা লিখেছি, যেমন cos থিটার সম্পর্কে লিখেছি ভূমি বাই অতিভুজ, এই ক্ষেত্রে সেটা সম্পূর্ণটা উল্টে যাবে। একের নিচে কোনো কিছু থাকলে কি হয়, সেটা উল্টে যায়। তো এই ক্ষেত্রে সেটা উল্টে যাবে। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। সাইন থিটার ক্ষেত্রে কি হবে? সাইন থিটার ক্ষেত্রে উল্টে যাবে। সাইন থিটার ক্ষেত্রে হবে অতিভুজ বাই লম্ব। আর ট্যান থিটার ক্ষেত্রে যেটা হবে, ট্যান থিটার ক্ষেত্রে হবে লম্ব বাই ভূমি ছিল, তাহলে সেটা হবে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। আচ্ছা, আমরা কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলাম। সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, ট্যান থিটা আর কট থিটা, এই 6টা এলিমেন্ট সম্পর্কে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। আর এই 6টা এলিমেন্টই কিন্তু ত্রিকোণমিতির বেসিক এলিমেন্ট, ঠিক আছে? বেসিক এলিমেন্টস অফ ট্রাইগনোমেট্রি। এই কয়টাই কিন্তু বেসিক এলিমেন্টস অফ ট্রাইগোনোমেট্রি, এই 6টা দিয়ে আমরা আসলে ঠিক মতন ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো নির্ণয় করব। তো ঠিক আছে, এরপরে আমরা আসি আমাদের ম্যাথমেটিক্যাল সেকশনে। আমি আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছে। এই পর্যন্ত সবাই বুঝে থাকলে কমেন্ট সেকশনে বলে দিন যে স্যার বুঝতে পেরেছি। কমেন্ট সেকশনে একটু হাত তুলেন তো দেখি। কমেন্ট সেকশনে একটু হাত তুলেন, কমেন্ট সেকশনে একটু হাত তুলেন দেখি কে কে বুঝতে পেরেছে। কমেন্ট সেকশনে একটু হাত তুলে দেখান দেখি। আচ্ছা, অনেকে কমেন্ট করেছে স্যার আমার নাম বলেন, উম্মে তাসমিয়া সানজু। আচ্ছা ঠিক আছে। তারপরে ফজল মুবারক মাহি সেটা বলেছে কি নাম চেঞ্জ করা লাগবে না, ডিপিতে একটা মেয়ের পিক দিলেই স্যার নাম পড়বেন বলে আমার দৃঢ় বিশ্বাস। মাহি নামটা মেয়েদের সাথে মাহি এটা কোন লেভেলের পচানি, আমি তো বুঝলাম না এটা। আচ্ছা যাই হোক, নাহিদুল ইসলাম নিপু আকাশ থেকে পড়েছিল বন্ধু, বোট পাইলি কাকা। ও আচ্ছা, বোট পাইলি কই থেকে কাকা? আচ্ছা ঠিক আছে, আমি তো বোট পাইছি। ও আমি তো কালকে মনে হয় ফারহান তোমাদেরকে বলে দিয়েছে যে, তোমাদের ফারহান ভাইয়া বলেছে যে আমি বোর্ড কিনেছিলাম। হ্যাঁ, আমি এই বোর্ডটাই কিনেছি, বোর্ড আর মাইক্রোফোনটা কিনেছি জাস্ট তোমাদেরকে একটা সুন্দর ক্লাস উপহার দিব বলে। আর তারপরে এখন সবাই দেখছি যে কমেন্ট করছে বুঝেছি, ধন্যবাদ। মুমতাহিনা দেওয়ান মেধা কমেন্ট করেছে, মাহি কমেন্ট করেছে, আমির হুসেন কমেন্ট করেছে, মীর সাইফ শাফি কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আমার তারপরের টপিকে আমি প্রসিড করি। ঠিক আছে, আমার তারপরের টপিকে আমি প্রসিড করি। তো আমার তারপরের টপিক যেটা সেটা হলো আমি জানবো যে আমাদের ত্রিকোণমিতির কয়েকটা বেসিক সূত্র আছে। সেটা হলো একটা হলো 1 নম্বর যেই সূত্রটা সেটা হলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই সূত্রটা আমরা এখন প্রমাণ করব। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা এখন প্রমাণ করব। এইটা প্রমাণ করার জন্য প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিন্তু না? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ হয়েছে। আমি দেখতে পাচ্ছি না, এই সাইড থেকে দেখছি তো। আচ্ছা ঠিক আছে, ধরে নাও এটা একটা সমকোণী ত্রিভুজ। ধরে নিলাম এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি ধরে নিলাম। ঠিক আছে, আমার এই কোণটা হবে হলো থিটা। তো এই কোণের ক্ষেত্রে যদি থিটা হয়
তাহলে সাইন স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু যেটা 1 হয় সেটা আমি নির্ণয় করব। তো এই ত্রিভুজের সাপেক্ষে সাইন থিটার সমান আমরা কি লিখতে পারি, সাইন থিটার সমান আমরা কি লিখতে পারি এবং কজ থিটার সমান আমরা কি লিখতে পারি, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। সাইন থিটার সমান আমরা কি লিখতে পারি, কজ থিটার সমান আমরা কি লিখতে পারি, এটা একটু কমেন্ট করে জানাও। দ্রুত তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, আমি কিন্তু ওয়েট করব না, আমি ওয়েট করতেছি, বেশি ওয়েট করব না, আসলে আমি বেশি ওয়েট করব না। তোমরা মনে হয় একটা গান শুনেছো, কেউ থাকে না চিরদিন কারোর সাথে, কেউ থাকে না চিরদিন, এরকমই একটা গান ছিল, প্রীতম হাসানের গান। যাই হোক, ভেঙে পড়ো না এইভাবে, এরকম এই একটা লিরিক্স ছিল। যাই হোক, তো সাইন থিটার সমান আমরা কি লিখতে পারি, এটা তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানাও। আমি ফ্যান অফ করে এসেছি, ঘেমে যাচ্ছি পুরাই। আচ্ছা, তো কমেন্ট দেখতে পাচ্ছি না। সমকোণী সমুচা, আচ্ছা, নামটা তো অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, যাই হোক, তো আমরা এখান থেকে সাইন থিটার সমান যেটা নির্ণয় করব সেটা হলো যে সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ, যেটা হলো আমাদের সাগরের লবণ অতি, সাগর লবণ হলো এ বি লম্ব, আর অতিভুজ হলো এ সি। আর কস থিটার ক্ষেত্রে যেটা হবে ভূমি বাই অতিভুজ, বিসি বাই এ সি। আমরা কিন্তু সাইন থিটা এবং কস থিটা সম্পর্কে জেনে গেলাম, ঠিক আছে। তো এইবার আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা যখন আমাদের কোনো কিছু প্রমাণ করতে বললে আমরা কি করি, প্রমাণ করতে গেলে আমরা সবসময় লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে কিন্তু কাজ করি। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরে নিলাম। লেফট হ্যান্ড সাইড হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তো আমরা এটা কি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি আমরা, সাইন থিটা এটার পুরাটার উপরে কিন্তু হোল স্কোয়ার, কজ স্কোয়ার থিটাকে লিখতে পারি কজ থিটা এটার পুরাটার উপরে কিন্তু হোল স্কোয়ার। আচ্ছা, আমি একটা কথা বলি, এখন এসে একটা কনফিউশন সৃষ্টি হতে পারে যে আচ্ছা ভাইয়া, কস থিটা এটার পুরাটার উপরে হোল স্কোয়ার হইলো, শুধু এখানে স্কোয়ার কেন, স্কোয়ারটা এখানেও তো হইতে পারতো, তাই না? স্কোয়ারটা এখানে না হয়ে স্কোয়ারটা তো এখানেও হইতে পারতো, তাই না? আচ্ছা, আমি এখন বলি স্কোয়ারটা কেন এখানে হলো। আচ্ছা, স্কোয়ারটা এখানে হলো কারণ আমরা এই পুরো মানটাকে স্কোয়ার করছি, জাস্ট আমরা কোণকে স্কোয়ার করছি না, আমরা পুরা মানটাকে স্কোয়ার করছি। থিটা হলো কোণ আর কস হলো অনুপাত, আমরা পুরা মানটাকে স্কোয়ার করছি, পুরাটা মিলে একটা মান দেবে, সেই মানটাকে আমরা স্কোয়ার করছি, যার দরুন এখানে আমাদের হবে কস স্কোয়ার, তারপরে থিটা বসবে, সেম অ্যাজ সাইন স্কোয়ার থিটা। তো আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হলো সাইন থিটা এটার উপরে হোল স্কোয়ার আর প্লাস কস থিটা এটার উপরে পুরোটা মিলে স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার আমরা জাস্ট মানটা বসিয়ে দেব। আমরা ত্রিভুজ এবিসি থেকে কি মান পেয়েছি, সাইন থিটা ইকুয়ালস টু এবি বাই এসি, এটার উপরে হোল স্কোয়ার। কস থিটা সম্পর্কে আমরা যেটা পেয়েছি সেটা হলো বিসি বাই এসি, এটার উপরে হোল স্কোয়ার, ঠিক আছে। এই দুটোর উপরে হোল স্কোয়ার করলে কি হয়, এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার, তাই না? আর এটার উপরে হোল স্কোয়ার করলে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, ঠিক আছে। আমার মনে হয় এ পর্যন্তই জায়গা নিতে পারবো, তারপরে নিলে মনে হয় দেখতে পাবো না। ও, আরেক লাইন লিখতে পারবো আমি, ঠিক আছে, আরেক লাইন লিখি। তাহলে এবার আমরা যেটা করব এই ক্ষেত্রে সেটা হলো আমরা এই দুটা যোগ করে দিব। ভগ্নাংশ যোগের ক্ষেত্রে আমরা কি করি, এসি স্কোয়ার এসি স্কোয়ার, এই দুটা আমরা কিন্তু লসাগু করি। লসাগু করলে কি হয়, এসি স্কোয়ারই তো হয়, তাই না? এসি স্কোয়ারই হইল। আচ্ছা, এসি স্কোয়ারকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করলে 1, আর 1 দিয়ে এবি স্কোয়ারকে গুণ করলে এবি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করলে 1, আর 1 দিয়ে বিসি স্কোয়ারকে গুণ করলে বিসি স্কোয়ার, সো বিসি স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, এখন এটা 1 আসবে কেমন করে, এটা তো আমি এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। এখানকার 1 আসার একটা পদ্ধতি আমরা বের করতে পারি, সেটা হলো যে আমাদের সবচেয়ে প্রিয় যে গণিতবিদটা ছিলেন তিনি হলেন আমাদের পিথাগোরাস দাদু। যখন কোনো বিপদে পড়ি তখন আমরা দাদাকে স্মরণ করি, তাই না? যে আমার দাদা থাকলে ভালো হইতো, মানে আমার দাদা এরকম অনেক সময় দেখা যায় যে বিপদের সময় নানু এসে টাকা পাঠিয়ে যায়, তাই না? আমার নানু পার্সোনালি যখন আমি বিপদে পড়ি, আমি নানুকে জাস্ট একটা কল করি, নানু আমাকে টাকা পাঠিয়ে দেয়। তো আমার এমার্জেন্সি ব্যালেন্স হলো আমার নানু। সো আমার দাদি আমাদের সাথে থাকে, তো দাদির কাছে এইভাবে চাওয়া যায় না আর কি, নানুর কাছ থেকে চাইতে হয়। তো আমরা এখন পিথাগোরাস দাদুর থেকে কিছু এলিমেন্টস চাইবো। পিথাগোরাস দাদুর কাছ থেকে আমি কি এলিমেন্টস চাইতে পারি,
পিথাগোরাস দাদুর কাছ থেকে আমি যে এলিমেন্টসটা পাবো সেটা হলো যে পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি? এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার? লম্ব আর ভূমি মানে লম্ব হলো আমার এ বি আর ভূমি হলো বিসি, তাহলে লম্ব হইল এ বি স্কোয়ার আর বিসি স্কোয়ার। আমাদের এখানে কি আছে? এ বি স্কোয়ার আর বিসি স্কোয়ার। তাহলে আমাদের কি লিখতে পারি আমরা এখান থেকে? আমি একটু উপরে মুছে দিই, হ্যাঁ উপরে আমি মুছে দিই, এই লেফট হ্যান্ড সাইডের এই পয়েন্টটা মুছে দিই, এই কয়টা পয়েন্ট মুছে দিই। হ্যাঁ আশা করি সবাই লিখে নিয়েছে, তাই না? আমি আশা করতেই তো পারি লিখে নিয়েছে। তো এইখান থেকে আমি এইখানে গেলাম, হ্যাঁ এইখানে গিয়ে আমি লিখতে পারি এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, তাই না? যেহেতু আমরা এই ত্রিভুজটা দেখাচ্ছি প্রমাণের ক্ষেত্রে, তো আমরা সাইড নোট হিসেবে এখানে লিখে দিতেই পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটা তো আমরা লিখতেই পারি, তাই না? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার বা এসি স্কোয়ার, আর যে লাউ সেই কদু দিয়ে ভাগ করলে আমরা কি পাই? 1। যে লাউ সেই কদু দিয়ে ভাগ করলে আমরা কি পাই? 1। দ্যাট ইজ আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত কিন্তু হয়ে গেছে আমাদের, প্রুভড। প্রমাণিতর পর আমরা কি লিখি? প্রুভড। আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। আচ্ছা আমি অনেকক্ষণ কমেন্ট পড়ি নাই, কমেন্ট না পড়লে আমাকে জনতা পিটাবে ধরে, তা আমি একটু কমেন্ট পড়ে আসি। আচ্ছা ওমে তাসমিয়া সঞ্জু বলছে গান গাই, একটু গান শুনবো না ভাই, আমি একটু গান এই ক্লাসে গাবো না, গান অন্য একদিন গাবো, যেদিন আমরা আড্ডা মারবো জমিয়ে সেদিন গান গাবো ইনশাল্লাহ। তারপরে মাহি বলে আমি বসে থাকি গান গাওয়ার জন্যে, কিন্তু আমাকে কেউ রিকোয়েস্টই করে না দোস্ত। আহারে মাহি, এরপরে তোমার গান শুনবো আমরা, ঠিক আছে? নৌজাত তন্নি বলছে আচ্ছা ওজাইর হুসাইন মাহিন অনেকে মেনশন দিয়েছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। হ্যাঁ মির সাইফ সাফি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, নিপু কাকারও ক্লাস চাই, নিপু কাকারও ক্লাস চাই। আচ্ছা ঠিক আছে। তারপরে নিপু কাকা বলেছে অ্যাডমিশনের পরে ইনশাল্লাহ ইনশাল্লাহ। দ্যাট মিনস সাদমান সাকিব সাদ, এই ছেলেটা একটা অনেক অ্যাক্টিভ একটা স্টুডেন্ট, ও আমাকে অ্যান্সার দিয়েছে দ্যাট মিনস এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইকুয়ালস টু 1। ইয়েস, এই ছেলেটা, দিস গাই ডিজার্ভস আ লাইক। এই ছেলেটা এত ভালো, এত সুন্দর করে আমাদের সাথে থাকে, এই ছেলেটার জন্য হিউজ 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 লাভ। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই বুঝে গিয়েছি। তো এরপরে সবাই বুঝে নিয়েছে এবং তুলে নিয়েছে আশা করি। তো এরপরে আমি যেটা করব সেটা হলো যে আমি সম্পূর্ণ বোর্ডটা ক্লিয়ার করে দিই এবং তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিব। আমি কিন্তু হোমওয়ার্ক দেওয়ার ব্যাপারে অনেক পারদর্শী, তো তোমাদেরকে আমি একটু হোমওয়ার্কও দিতে চাই। সেই হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হলো তোমরা আমাকে হোমওয়ার্ক করে গ্রুপে আপলোড করে দেখাবে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা প্রমাণ করো, এটা প্রমাণ করো, প্রমাণ করো। এবং এটার সাথে গিফট হিসেবে আরেকটা হোমওয়ার্ক থাকছে, সেটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাও প্রমাণ করতে হবে, এটাও প্রমাণ করো, এটাও প্রমাণ করবে, ঠিক আছে? এই দুটো হোমওয়ার্ক কিন্তু আমি দেখতে চাই। আমার মনে হয় নেক্সট 7 দিনে আর কোনো ক্লাস নাই, আমি শিওর না, এখন আমাদের শিডিউলটা ঠিক মতন মেনটেন করা হচ্ছে না যে কবে ক্লাস হবে বা কী হবে। এটা যদি মেনটেন করা হইতো তাহলে আমরা রুটিনই দিয়ে দিতাম। আমরা আসলে করি কি যে সিলেক্ট করি যে কে কবে ক্লাস নিতে পারবে, একদিন আগে সিলেক্ট করি, তো ক্লাস নিতে পেরে যেদিন শিডিউল পাবে সেদিন আমরা শিডিউল পেয়ে যাই। তো এই হলো আমাদের অবস্থা। তো আশা করি এই হোমওয়ার্কটা সবাই আমাকে করে দেখাবে। তো আমি এটা লিখে দিচ্ছি হোমওয়ার্ক, আশা করি সবাই এটা করে আমাকে দেখাবে। আমি কিন্তু ওই যে একটা ছেলে আছে গ্রুপে সাদমান সাকিব সাদ, ওর কাছে থেকে কিন্তু আমি এই হোমওয়ার্কটা এক্সপেক্ট করতেই পারি, ঠিক আছে? থ্যাংক ইউ। আশা করি সবাই এই হোমওয়ার্কটা আমাকে করে দেখাবে। একটু তুলে নাও তোমরা একটু তুলে নাও। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করতে হবে। আরেকটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটাও প্রমাণ করতে হবে। আর আশা করি সবাই আমার ক্লাসটা বুঝে গিয়েছে, সবাই আমার ক্লাসটা বুঝেছে আশা করি। বুঝলে আমাকে একটু জানাই দিবেন তোমরা। তো মা যেমন প্রীতি দিয়েছে, বলেছে হোমওয়ার্ক দেওয়ার ব্যাপারে পারদর্শী প্যানিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো
মীর সাইফ শাফি বলেছে হোমওয়ার্ক কিভাবে দিব স্যার? হোমওয়ার্ক কিভাবে দিবেন আমি স্যার না, আবার বলছি হোমওয়ার্ক দিবেন কিভাবে আমি বলি। আপনি হোমওয়ার্কটা করার পরে আপনি সুন্দর করে ছবিটা তুলবেন, মোবাইল ক্যামেরা দিয়ে ছবিটা তুলে আমাদের গ্রুপে সুন্দর মতন হোমওয়ার্ক লিখে দিবেন। আর হোমওয়ার্ক সাবমিশনের ক্ষেত্রে উপরে ক্যাপশনে লিখে দিবেন আপনার নাম, আপনার স্কুল, আর আজকের ক্লাস এবং ইনস্ট্রাক্টরের নাম। এই কয়টা লিখে দিলেই হোমওয়ার্কটা আপনার অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। আর গ্রুপে পোস্ট দিলে আপনার হোমওয়ার্কটা সাবমিট হবে, আমরা চেক করে তারপরে সেটা সাবমিট করে দেব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তারপরে কে কি বলেছে? ফজল মুবারক মাহি, বুঝতে পেরেছি স্যার। মীর সাহেব শাফি, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই বুঝলে আমার অনেক ভালো লাগে। ঠিক আছে। ফজল মুবারক মাহি বলেছে নাহিদুল ইসলাম নিপু, আমি থাকবো শুধুমাত্র আপনার মুখ দেখার জন্য হলেও আমি পুরো ক্লাস বসে থাকবো ফোনের সামনে, কিন্তু নাহিদুল ইসলাম নিপু কখনো মুখ দেখায় না। এটা হলো সবচেয়ে স্যাড ট্রু। ঠিক আছে। তো সাদমান সাকিব মাহি বলেছে ইয়েস আলহামদুলিল্লাহ আন্ডারস্টুড। ঠিক আছে। ফজল মুবারক মাহি, তোর হোমওয়ার্ক আমি নিজে অ্যাপ্রুভ করবো, লাগলে প্যারানা। এই তো আমার টিমমেট চলে এসেছে। ফজল মুবারক মাহি বলে দিয়েছে যে সে নিজে হোমওয়ার্ক অ্যাপ্রুভ করে দেবে। আচ্ছা ঠিক আছে। তো হোমওয়ার্ক যেহেতু সবাই তুলে নিয়েছে আমি এটা মুছে দিলাম। ঠিক আছে, এটা মুছে দিলাম। তো এরপরে কি করব? এরপরে যেটা করব সেটা হলো এরপরে আমি একটা ম্যাথ করব। এরপরে একটা ম্যাথ, সেটা হলো যে এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বি সমান এক সমকোণ, কোণ বি সমান এক সমকোণ, কোণ বি সমান এক সমকোণ। তাহলে কোণ বি এক সমকোণ এবং এবং টু, সরি এটা একটু নিচে লিখি, হ্যাঁ এখানে আটবে না, এবং টু সাইন এ কজ এ ইকুয়ালস টু 1, টু সাইন এ কজ এ ইকুয়ালস টু 1। সুতরাং এইটা, আচ্ছা আমার প্রশ্নটা মেইনলি আমি বলি, সেটা হলো যে এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বিটা সমকোণ হলে, এটা হলে সমকোণ হলে টু সাইন এ কজ এ ইকুয়ালস টু 1 এর সত্যতা যাচাই করো, সত্যতা যাচাই করো। আমি আসলে একটা খাতায় লিখে নিয়েছি, তো খাতায় প্রশ্নগুলো সব লিখে নিয়ে তারপরে সেগুলো সলভ করছি আসলে, যাতে পরে প্রথম লাইভ ক্লাসের সময় এত প্রেশার মাথায় থাকে যে প্রশ্নগুলো আমি ভুলে যাই। ঠিক আছে, এমনিও আমি মন ভুলো মানুষ, তো আমাকে একটু মাফ করবেন। আমি খাতা থেকে দেখে তারপর প্রশ্নগুলো তুলছি, তারপরে আমি আপনাদেরকে সলিউশন করে দিচ্ছি। তো আমরা এই ক্ষেত্রে যেটা লিখতে পারি সেটা হলো যে আমরা সবার প্রথমে একটা ত্রিভুজ আঁকিয়ে নিই। ত্রিভুজ আঁকিয়ে নিলাম। সবার প্রথমে একটা ত্রিভুজ এ বি সি, কোণ বি সমকোণ বলেছে, কোণ বি সমকোণ, আর এই কোণটা হবে আমার থিটা, এই কোণটা এই কোণটা আমার থিটা হবে। বলছি আমার থিটা বলেছে, আমি থিটা বুঝবো কেমন করে? এই যে আমার এখানে যে, আচ্ছা আই এম সো সরি আমার লাইফটা ইন্টারাপ্টেড হয়ে গিয়েছিল একটু। আই এম সো সরি আমার নেট একটু খারাপ, আমার নেট একটু বাজে যাচ্ছে আপাতত, আমার নেট কোয়ালিটিটা আপাতত একটু খারাপ যাচ্ছে। আমি এখনও, আমার কথা ছিল যে ইন্টারনেট যে ব্রডব্যান্ড নেটওয়ার্কের লোকজন ছিল ওদের সাথে কথা বলেছি, ওদেরকে বলেছি যে আমাকে স্ট্রিমিং পারপাসে ইন্টারনেটটা আপনি প্রোভাইড করবেন, যার কারণে এখনও ওরা দেয় নাই লাইনটা। কেন দিল না আমি জানি না, আজকে আমি ওদের সাথে ফোন দিয়ে কথা বলবো, দেখা যাক। এখন আশা করি ঠিক আছে, তাই না? এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ব্লার, আচ্ছা ব্লার, ঠিক আছে। নেট কানেকশনটা আমার একটু প্রবলেম করছে, ব্লার হয়ে আছে। আচ্ছা আমি একটু দেখি ঠিক করে, হ্যাঁ নেটটা আমি ঠিক করে নিই, ব্লার যেহেতু বলছে সবাই। আচ্ছা ঠিক আছে, ব্লার বলছে, ব্লার, আচ্ছা ঠিক আছে ব্লার হোক, সমস্যা নাই। আমি আপাতত লিখে বুঝাই, মুখে বলে বুঝাই, না দেখতে পেলেও সমস্যা নেই, পরে দেখে নেওয়া যাবে। আমি যেহেতু নোটটা আপলোড করে দিব তো পরে দেখা যাবে। এখন মনে হয় ঠিক হয়ে গিয়েছে, তাই না? এখন মনে হয় ঠিক হয়ে গিয়েছে। তো এরপরে আমি যেটা করব সেটা হলো যে আমি একটা কাজ করব, সেটা হলো যে এই যে আমার এখানে দেওয়া আছে টু সাইন এ কজ এ ইকুয়ালস টু 1, এইটা আমি নির্ণয় করব এখন। তো এইটা আমি নির্ণয় করার ক্ষেত্রে আমি সর্বপ্রথমে যেটা করব, পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করব।
এটা কিন্তু সমকোণী ত্রিভুজ একটা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে কি পাই আমরা? ত্রিভুজ এ বি সি এ, পিথাগোরাসের উপপাদ্য আমি সংক্ষেপে লিখলাম, ফাঁকিবাজি করলাম, আমাকে গালি দিও না তোমরা, ঠিক আছে? এবার ঠিক আছে মনে হয়। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই? এই ত্রিভুজ থেকে এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা তো আমরা লিখতেই পারি, তাই না? এটা তো আমরা লিখতেই পারি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এটা আমরা অবশ্যই লিখতে পারি। এখন আমরা এইখান থেকে একটা জিনিস নির্ণয় করে আসব, সেটা হলো যে কোণ বি সমান এক সমকোণ, ঠিক আছে? কোণ বি সমান এক সমকোণ হবে 1, এটা একটু স্কিপ হয়ে গেছে, সরি। tan a ইকুয়ালস টু 1, তাই তো বলি এরকম হচ্ছে কেন, tan a ইকুয়ালস টু 1। তাহলে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে tan a ইকুয়ালস টু 1, tan a ইকুয়ালস টু 1, tan a ইকুয়ালস টু 1 হলে আমাদের tan a বলতে কি বোঝায়? ab বাই বিসি, ab বাই বিসি ইকুয়ালস টু 1। তাহলে আমাদের কি হবে? ab ইকুয়ালস টু বিসি, ab ইকুয়ালস টু বিসি, ab ইকুয়ালস টু বিসি, এটাই কিন্তু আমরা লিখতে পারি, তাই না? আমরা কিন্তু এটা লিখতে পারি, ab ইকুয়ালস টু বিসি। আমার ফ্রেমে কি এটা এটা? আমার ফ্রেমে এটা আটেনি, আমি তাহলে এটা একটু উপরে লিখি, তাহলে আমি যেটা লিখতে পারি সেটা হলো যে ab ইকুয়ালস টু বিসি, আমি এটা এইখানে লিখলাম, হ্যাঁ। ab ইকুয়ালস টু বিসি কিন্তু আমরা লিখতেই পারি, ঠিক আছে? ab ইকুয়ালস টু বিসি যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা এই পিথাগোরাসের উপপাদ্যের এখানে কি লিখতে পারি? ab স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, যেহেতু বিসি স্কোয়ার, ab ইকুয়ালস টু বিসি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? 2ab স্কোয়ার, এসি স্কোয়ার ইকুয়ালস টু 2ab স্কোয়ার। এটা আমরা তো অবশ্যই লিখতে পারি, তাই না? এটা তো আমরা লিখতে পারি। তো এরপরের আমরা প্রমাণে আসি। আমাদের কি বলেছে? লেফট হ্যান্ড সাইড আমাদের বলেছে, টু সাইন এ কজ এ। লেফট হ্যান্ড সাইড হলো আমাদের 2 sin a cos a। আমি এটা একটু ডিভাইড করে দিই, হ্যাঁ। 2 sin a cos a, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড বলেছে। তো সাইনে আমরা এখানে কি লিখতে পারি? সাইনে হলো আমাদের ab বাই এসি, এটা কিন্তু গুণ আকারে আছে। 2 sin a cos a, এইটা কিন্তু গুণ আকারে আছে, ঠিক আছে? 2 sin a cos a, এটা কিন্তু গুণ আকারে। cos a আমরা কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ, বিসি বাই এসি, এটা কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? বিসি বাই এসি আমরা এটা কিন্তু লিখতে পারি। তো এরপরে আমরা এটা কি করব? এটা আমরা গুণ করে দিব। এখানে আমরা কি করতে পারি? একটা জিনিস করতে পারি, সেটা হলো যে 2 ইন্টু এসি স্কোয়ার ইন্টু এবি স্কোয়ার। আচ্ছা, এবি স্কোয়ার কেন লিখলাম এটা আমাকে একটু জানাও কমেন্ট করে। এবি স্কোয়ার কেন লিখলাম এটা আমাকে একটু জানাও। এবি স্কোয়ার কেন লিখলাম এখানে, আমি এবি স্কোয়ার কেন লিখলাম এটা আমাকে একটু কমেন্ট করে জানাও, তাড়াতাড়ি ফাস্ট। এবি স্কোয়ার কেন লিখলাম এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবি স্কোয়ার কেন লিখলাম আমাকে একটু কমেন্ট করে জানাও। এবি স্কোয়ার কেন লিখলাম কেন? শাহরির আহমেদ খান, ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। সাদিয়া ইভার নেট প্রবলেম দেখা দিয়েছে, আচ্ছা নেট প্রবলেমটা ঠিক করে আয় যা। আচ্ছা ঠিক আছে, সাদিয়া ইভা বলছে আবার হালকা ব্রাক হয়ে গেছে, এখন আশা করি ঠিক আছে সব কিছু। তো ঠিক আছে, এখন দেখি। হ্যাঁ, সাদমান সাকিব সাদ বলেছে বিসি ইকুয়ালস টু এবি। ইয়েস, সাদমান সাকিব সাদ, বিসি ইকুয়ালস টু এবি। ইয়েস, বিসি ইকুয়ালস টু এবি, যার কারণে এখানে এবি স্কোয়ার হয়ে গেল। তাহলে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি? এই লাইন থেকে আমরা একটা জিনিস লিখতে পারি। আশা করি সবাই ম্যাথটা তুলে নিচ্ছে। এই লাইন থেকে আমরা একটা লাইন লিখতে পারি, 2ab স্কোয়ার বাই এসি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু ab স্কোয়ার। এসি স্কোয়ার আমরা কি লিখেছি? এসি স্কোয়ার ইকুয়ালস টু 2ab স্কোয়ার, 2 ইন্টু ab স্কোয়ার। এসি স্কোয়ার সমান আমরা লিখেছি 2 ইন্টু ab স্কোয়ার। এই যে এসি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু ab স্কোয়ার। তাহলে এটা আর এটা কাটা চলে গেল, তাহলে এটা কি সত্য হয়? আমাকে একটু কমেন্ট করে জানাও, এটা কি সত্য হয়? তাহলে কি আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গিয়েছে? লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড কি সমান হয়ে গিয়েছে? লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড যদি সমান হয়ে যায়, তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখে দিব। এটা মনে হয় দেখা যাচ্ছে না, সমস্যা নেই, তোমরা এখানে সুন্দর মতন রাইট হ্যান্ড সাইডটা লিখে নিও। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডটা লিখে নিও। আমি এখানে জাস্ট RHS লিখেছি, এটা মুছে নিচ্ছি আবার, সমস্যা নেই। তাহলে আমাদের কিন্তু 2 sin a cos a
যদি tan a ইকুয়ালস টু 1 হয় তাহলে কিন্তু আমাদের 2 sin a cos a ইকুয়ালস টু যে 1 এটা কিন্তু সত্য, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই ম্যাথটা তুলে নিয়েছে। তো সবাই ম্যাথটা তুলে নিয়েছো কি আমাকে একটু কমেন্ট করে জানাও যারা যারা আছে। উম্মে তাসমিয়া সানজু বলছে এ বি ইকুয়াল টু বিসি, তাহলে এ বি ইন্টু বিসি ইকুয়ালস টু এ বি ইন্টু এ বি ইকুয়ালস টু এ বি স্কোয়ার। তাহলে শাহরিয়ার আহমেদ খানও সেম কথা বলেছো, একদম ঠিক আছে, ঠিক আছে, একদম একদম ঠিক আছে। তো ঠিক আছে, মোহাম্মদ রাফি বলেছে ইয়েস, তারপরে সাদ বলেছে ইয়েস, সাইফ শাফি বলেছে বিসি ইকুয়ালস টু এবি, হ্যাঁ ঠিক আছে। আশা করি সবাই ম্যাথটা তুলে নিয়েছে, তাই না? আশা করি সবাই ম্যাথটা তুলে নিয়েছে একটু একটু করে। আমি যদিও মুছে মুছে করাচ্ছি, বাট আশা করি সবাই ম্যাথটা তুলে নিয়েছে। তো আমি এটা একটু মুছে দিলাম, ঠিক আছে? আশা করি সবাই ম্যাথটা তুলে নিয়েছে, তো আমি একটু মুছে দিলাম, মুছে নিয়ে বোর্ডটা ক্লিয়ার করে নিলাম। এইবার আমি যাব পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথে আমরা কি দেখতে যাচ্ছি, চলো এবার পরবর্তী ম্যাথটা দেখে নিই। পরবর্তী ম্যাথে আমাদের কি চেয়েছে? পরবর্তী ম্যাথে আমাদের বলা হয়েছে যে প্রমাণ করো tan থিটা প্লাস cot থিটা, tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু sec থিটা ইন্টু কোসেক থিটা। আচ্ছা, আমি একটা কথা বলি, তোমাদের যখন ম্যাথস আসবে তখন মানে এসএসসির ক্ষেত্রে যখন ম্যাথসগুলো আসবে এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ অথবা 2 মার্কসের জন্য আসবে। আর খুব বড় জোর যদি তোমাদের বড় ম্যাথস দেয় তাহলে সেক্ষেত্রে তোমাদের আরেকটু প্যাচানো ম্যাথ দেবে। সেটা আমরা কিভাবে করব সেটা আরও অনেকগুলো ক্লাস পরে আমরা দেখতে যাচ্ছি ইনশাল্লাহ। আগে আমরা বেসিকটা ক্লিয়ার করে ফেলি, বেসিকটা ক্লিয়ার করার পরে ইনশাল্লাহ আবার আমরা দেখব যে কিভাবে সেই ম্যাথসগুলো করতে হয়। তো ঠিক আছে, আশা করি সবাই দেখছি। আর নুজাত তন্নি ইগনোর করছে ভাই। আচ্ছা আমি তো ইগনোর করি নাই ভাই, আমি তো সবার কমেন্টটাই পড়ছি একটু একটু করে। নুজাত তন্নির তো কমেন্ট পড়ছি আমি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, প্রমাণের ক্ষেত্রে আমরা সবসময় যেটা করি সেটা হলো যে প্রমাণের ক্ষেত্রে আমরা সবসময় লেফট হ্যান্ড সাইড ধরি। লেফট হ্যান্ড সাইড ধরার পরে আমরা কি করি, এই যে এইটুকু এই রাশিটা আমরা লিখে ফেলি tan থিটা প্লাস cot থিটা। আচ্ছা ভাইয়া, এখানে কি আমরা আবার ত্রিভুজ আঁকাবো? না, এখানে আমরা আবার ত্রিভুজ আঁকাবো না। আমরা একটা জিনিস আমি বেসিক বলতে ভুলে গিয়েছি, সেটা হলো যে tan থিটা সমান আমরা এটাও লিখতে পারি sin থিটা বাই cos থিটা। tan থিটা এটা আমরা কিন্তু লিখতে পারি, কারণ কি আমরা tan থিটা মানে হলো লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি ইকুয়ালস টু এটা হবে হলো sin থিটার মানে হলো লম্ব বাই অতিভুজ, আর cos থিটা কিন্তু ভূমি বাই অতিভুজ। এখান থেকে কিন্তু অতিভুজ আর অতিভুজ কিন্তু কাটাকাটি চলে যায়, সেখান থেকে এই যে লম্ব বাই ভূমিটা কিন্তু চলে আসে। দ্যাট মিনস tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা আমরা কিন্তু লিখতেই পারি। তো আমরা এখানে কি লিখতে পারি, tan থিটা মানে লিখতে পারি sin থিটা বাই cos থিটা, আর cot থিটা কি, cot থিটা আমরা কি লিখতে পারি, একটু জানাও আমাকে কমেন্ট করে, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আমি একটু চেক করি তো লাইভটা ঠিক আছে না। হ্যাঁ লাইভটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ লাইভটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই ঠিক মতন দেখতে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমাকে একটু জানাও যে আমি cot থিটা সমান কি লিখতে পারি এখানে। তাসনোভা সোহা, ওজাইর হোসেন মাহিন, তুমি ওদের নাম কেমনে জানো? আচ্ছা, মাহিন হলো আমার একটা কাছের ছোট ভাই, এই জন্য এখান থেকে আমাকে চিনে। আচ্ছা তারপরে দেখি সাদমান সাকিব সাদ বলেছে 1/10, ওফ 1/10 বলে দিয়েছে। 1/10 থিটা সমান আমরা কি লিখতে পারি, 1/10 থিটা সমান আমরা কি লিখতে পারি, এই যে সাদিয়া ইভা বলে দিয়েছে cot থিটা ইকুয়ালস টু cos থিটা বাই sin থিটা। আজকে ক্লাসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগতেছে। ভিউজ যদিও কম, মাত্র 14 জন দেখতেছে, তারপরেও আমার অনেক ভালো লাগতেছে যে এতজন আমার ক্লাসটা দেখছে। তো আচ্ছা, এই ক্ষেত্রে প্রমাণের এই পর্যায়ে আমরা কি করব, এই যে আমরা এটার লসাগু করে দিব। এটা লসাগু করলে হবে কি cos থিটা ইন্টু sin থিটা। আচ্ছা, এইবার আমরা উপরে কি করব, উপরে এটা কি হবে আমাদের
কস থিটাকে কস থিটা বাই সাইন কস থিটা সাইন ইন্টু সাইন থিটা দিয়ে ভাগ করলে আমাদের শুধু সাইন থিটা বাদ থাকবে, আর সাইন থিটা ইন্টু সাইন থিটা করলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা। কস থিটা এটা যদি আমরা করতে যাই সেক্ষেত্রে আমাদের সাইন থিটা কে কস থিটা বা ইন্টু সাইন থিটা দিয়ে ভাগ করতে হবে। মানে এই যে সাইন থিটা, এটাকে কস থিটা ইন্টু সাইন থিটা দিয়ে ভাগ করলাম, ভাগ করলে সাইন থিটা কাটা চলে গেল, আর এইটা গিয়ে এর সাথে গুণ হলো, গুণ হলে আমাদের কি হবে কস স্কোয়ার থিটা। আচ্ছা, কস স্কোয়ার থিটা আমরা লিখলাম। তাহলে এরপরের লাইনে আমরা কি লিখতে পারি? এরপরের লাইনে আমরা কি লিখতে পারি? এরপরের লাইনে আমরা কি লিখতে পারি আমাকে একটু কমেন্ট করে জানাও তো। এটা তো থাকবেই, কস থিটা ইন্টু সাইন থিটা, এটা তো থাকবেই, তাই না? এরপরের লাইনে আমরা কি লিখতে পারি? আমি একটু আগে একটা সূত্র লিখে দিয়েছিলাম যে সাইন স্কোয়ার থিটা, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। এটা কিন্তু আমি প্রমাণও দেখিয়েছি একটু আগে, তোমরা হয়তো আশা করি তুলে নিয়েছো। তো ওই প্রমাণের অনুসারে আমরা যেটা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 যদি আমরা লিখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এখন কি করতে পারি, 1 বাই কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা, এটা কিন্তু আমরা লিখতেই পারি। লিখতে পারি কিনা? যেহেতু গুণাগার আছে, গুণাগার থাকলে এইভাবে কিন্তু লেখাই যায়। তো এখন কিন্তু আমাদের প্রমাণটা হয়েই গেছে। কিভাবে? এই যে 1 বাই কস থিটা 1 বাই সাইন থিটা, 1 বাই কস থিটাকে আমরা কি লিখি? 1 বাই কস থিটাকে আমরা লিখি হলো সেক থিটা, আর 1 বাই সাইন থিটাকে লিখি আমরা হলো কোসেক থিটা। আমার ফ্রেম এই পর্যন্ত আটবে না, আমাকে একটু ক্লিয়ার করে লিখতে হবে। তো আমি এবার একটু ক্লিয়ার করে লিখছি, এই যে লেফট হ্যান্ড সাইডের এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই পর্যন্ত ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ এই পর্যন্ত ক্লিয়ার করে দিলাম। তো এইটা আমি যদি এখান থেকে লিখি, এইটা আমি লিখলে আমার এটা হবে সেক থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1, যেটা আসলে ইকুয়ালস টু 1 বলছি, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আমি একটু আবেগের বসে 1 বলে ফেলেছি, এটা নিয়ে মন খারাপ করেন না। সেক থিটা ইন্টু কোসেক থিটা, এটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। আশা করি সবাই প্রমাণটা তুলে নিয়েছে, তাই না? তো এরপরে আমি আরেকটা জিনিস হোমওয়ার্ক দেবো আপনাদের সবাইকে। তার আগে আমি কিছু কমেন্ট পড়ে আসি, ঠিক আছে? কমেন্ট পড়ে আসি। তো সাদমান সাকিব সাদ বলেছে, হ্যাঁ অনেকেই অ্যান্সার দিয়েছে। মাহাজাবিন প্রীতি, আলহামদুলিল্লাহ, লাভ ঝাক্কাস, ওফ আচ্ছা ঠিক আছে। সাদিয়া সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, হ্যাঁ এই তো এই অ্যান্সারটাই আমি খুঁজছিলাম এতক্ষণ ধরে। তারপরে সাদমান সাকিব সাদ বলেছে 1 বাই কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা, হ্যাঁ ঠিক আছে স্যার। দেখেন আমার ছোট ভাইগুলো জানাচ্ছে, আমি ওদের কমেন্ট, আপনি ওদের কমেন্ট পড়েন না কেন? আচ্ছা আমি তো সবারই কমেন্ট পড়ে দিচ্ছি। আচ্ছা মির সাহেব শাফি, এই তো সেক ইন্টু কোসেক বলেছে, হ্যাঁ এই তো ঠিক আছে স্যার। যদি ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা দিয়ে করতাম তাইলে, আচ্ছা ঠিক আছে। এইটা একটু দেখি কমেন্টটা কোথায় গেল, আমি কমেন্টটা চেক করে আসি। কমেন্টটা কোথায় গেল? এটা কিন্তু শাহরিয়ার আহমেদ খান দিয়েছে, স্যার যদি ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা দিয়ে করতাম তাইলে। আচ্ছা, ট্যান থিটা প্লাস 1 ইন্টু বাই ট্যান থিটা এটা দিয়ে যদি করতাম তাহলে কিন্তু সেম রেজাল্টই আসতো। একটা ত্রিকোণমিতিক ফর্মুলা, এটা কিন্তু অনেক নিয়মে করা যায়, ঠিক আছে? তো অনেক নিয়মে করা যায়। কিছুক্ষণ পরেই আরেকটা ম্যাথ দেখবো, যেটা কিন্তু বইয়ে একটা করে দেওয়া আছে উদাহরণে, এবং আমি করব আরেকটা বইয়েতে, ঠিক আছে? তো এখনই সেই ম্যাথে আমি যাব, সেই ম্যাথটাতে আমি এখনই যাব। আচ্ছা, তো তার আগে আমি একটা হোমওয়ার্ক দেওয়ার কথা বলেছিলাম, তাই না? হোমওয়ার্কটা দিয়ে দিই, ঠিক আছে? হোমওয়ার্কটা আমি দিয়ে দিই। তোমরা হোমওয়ার্ক যেটা করবা সেই হোমওয়ার্কটা হইল প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা।
এটা তোমাদের একটু হোমওয়ার্ক হিসেবে থাকলো, এটা কিন্তু আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখছি। আচ্ছা, অনেকেই আমার লাইভ ভিডিওটা দেখছে, সুমাইয়া পারভিন দেখছে, সুমাইয়া পারভিন কিন্তু বগুড়া থেকে দেখছে, তোমাকে স্বাগতম। আমি সুমাইয়া পারভিনকে অনেক আগে থেকেই চিনি, ও আমারই ফ্রেন্ড জোনের ছিল, যদিও আমার ছোট ভাই বোনের মধ্যে পড়ে। বগুড়ায় যখন থাকতাম তখন ওদের সাথেই ঘোরাফেরা করতাম। আচ্ছা, স্যার রোজায় ধরছে, কিন্তু এই রোজা ওই রোজা না, অন্য রোজা রমজান রোজা। আচ্ছা ঠিক আছে, এই রোজাটা কিন্তু একটু অন্যরকম, কারণ সব কিছু প্যান্ডেমিকের উপরে চলছে। এই রোজাটা না, গত রোজাটাও এরকমই ছিল, প্যান্ডেমিক ছিল আমাদের, যেহেতু করোনা ভাইরাস এরকম করে আঘাত করেছে আমাদের দেশে, তো যার জন্য আমাদের এখন অনলাইন ক্লাস নিতে হয়। ঠিক আছে, তো আশা করি সবাই হোমওয়ার্কের এই ক্রাইটেরিয়াটা তুলে নিয়েছো। আশা করি সবাই হোমওয়ার্ক জমা দিবে। আর হোমওয়ার্ক জমা দেওয়ার সিস্টেম কি, সবাই সুন্দর করে ছবি তুলে গ্রুপে আপলোড দিয়ে দেবে, আমি নিজে সেটা চেক করে অ্যাপ্রুভ দিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করি সবাই এটা তুলে নিয়েছো, আমি দেখতে পাচ্ছি অনেকেই তুলে নিয়েছে। তো এবার আমি পরবর্তী ম্যাথে প্রসিড করি। ঠিক আছে, হ্যাঁ সাদমান সাকিব সাদ বলেছে, তাহলে অ্যান্সার 1 আসতো, তাই হবে না? হ্যাঁ ঠিকই আছে, সাদমান সাকিব সাদ ঠিক বলেছে অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, সাদমান সাকিব সাদ বলেছে ম্যাথ ডান। আচ্ছা, এই ছেলেটা এত অ্যাক্টিভ ভাই, আমি নিজেই এত অ্যাক্টিভ ছিলাম না ক্লাস 9-10 থাকাকালীন সময়। তো এরপরে আমরা যেটা প্রমাণ করব, লাস্ট ম্যাথ অফ দ্য ডে, এই ম্যাথটা করার পরেই শেষ। তারপরে তোমরা সবাই সুন্দর মতন হোমওয়ার্ক সাবমিট করবা, তারপরে শেষ। প্রমাণ করতে হবে যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস 2 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম। লেফট হ্যান্ড সাইডে আমরা কি করি, প্রথমে যেই রাশিটা দেওয়া থাকে সেই রাশিটা আমরা লিখে নিই। আমি আপাতত কমেন্ট পড়ছি না, কমেন্ট সবার শেষে পড়বো, ম্যাথটা শেষ করে আমি কমেন্ট পড়ব। তো আমি আগে ম্যাথটা করে সবাইকে বুঝিয়ে দিই। এটা আমি আগে লিখে ফেললাম, ঠিক আছে? তো এটা লিখে ফেললাম, এটা লেখার পরে আমি এই লাইনের পরে আমি একটা লাইন তো লিখতেই পারি, তাই না? যে সেটা হলো যে 1 + 1 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস 1 প্লাস টেন স্কোয়ার এ। এটা তো আমরা লিখতেই পারি, তাই না? 1 + 1 1 আর 1 যে 2 হয়, সেটা তো আমরা সবাই জানি, তাই না? এটুকু তো আমরা লিখতেই পারি, তাই না? তো এইটুকু লিখলাম কেন? এইটুকু লিখলাম কারণ আমি এইটুকুতে একটা বিশেষ ধরনের ফর্মুলায় ফেলাবো। কি ফর্মুলা সেটা? ফর্মুলাটা হইল সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু 1। আর আরেকটা ফর্মুলা হলো দাঁড়াও, আমি ম্যাথটা লিখে রেখেছি তোমাদের। আরেকটা ফর্মুলা যেটা মনে রাখতে হবে সেটা হলো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1। আমার ম্যাথের প্রমাণটা ঠিক আছে কিনা? 1 - 2 সাইন স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। আমরা এইখান থেকে যেটা লিখতে পারি সেটা হলো যে 1 + 10 স্কোয়ার এ ইকুয়ালস টু সেক স্কোয়ার এ। এটা তো আমরা লিখতেই পারি, তাই না? সেম অ্যাজ এটা তো আমরা লিখতেই পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু কজ স্কোয়ার এ। আচ্ছা, কজ স্কোয়ার এ সেক স্কোয়ার এ, এই দুটো কিন্তু একই রাশি হয়, জাস্ট এক দ্বারা ভাগ, মানে একের নিচে বসে একটা, আর এটা একের উপরে বসে, এই তো, তাই না? তো আমরা পরবর্তীতে এই লাইনের পরের লাইনে যেটা লিখবো 1 প্লাস কজ স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস কজ স্কোয়ার এ, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস কজ স্কোয়ার এ। আর এইটাকে আমরা লিখতে পারি 1 প্লাস সেক স্কোয়ার এ, 1 প্লাস সেক স্কোয়ার এ। দুটাকে সমজাতীয় রাশিতে যদি আমরা ফেলাই দিই তাহলে কিন্তু আমাদের ম্যাথটা করতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, আমি কমেন্টটা পড়ি। অনেকে গুড উইশেস দিয়েছে আমাকে। ক্লাস কিন্তু স্যার অসাধারণ হচ্ছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ মাহি। তারপরে ফৌজাইল মুবারক মাহি বলেছে গুড উইশেস, থ্যাংক ইউ। সালমান সাকিব সাদ, ওকে আই উইল সাবমিট দ্য SW আফটার দ্য ক্লাস অর ইফতার। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। তো আমি এইটার পরবর্তী পার্টটায় প্রসিড করি। হ্যাঁ, পরবর্তী পার্টটায় প্রসিড করি আমি।
এইটা থেকে আমি যেটা লিখতে পারি 1 প্লাস কজ স্কোয়ার থিটা, এইটা থেকে আমি লিখতে পারি 1 প্লাস কজ স্কোয়ার থিটা 1 প্লাস কজ স্কোয়ার এ, তারপরেরটায় আমরা কি লিখতে পারি 1 প্লাস 1 বাই কজ স্কোয়ার এ, এটা কিন্তু লিখতে পারি আমরা, এটা অবশ্যই লিখতে পারি। তারপরে আমরা যেটা করব এই 1 প্লাস কজ স্কোয়ার এ, 1 প্লাস কজ স্কোয়ার এ প্লাস এই যে এইটা কজ স্কোয়ার এ, পুরোটা আমি লসাগু করলাম, পুরোটা লসাগু করে আমি যেটা করব এই যে যোগ করে দিব আর কি, তা প্লাস 1, আর এটা হবে 1। ঠিক আছে, এটা বোঝা গেছে কি না আমাকে একটু জানিয়ে দিও, এইটুকু বুঝতে পেরেছো কি না। ঠিক আছে, তারপরের লাইনে আমি প্রসিড করব। তারপরের লাইনে আমি যদি যাই তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি 1 প্লাস কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার, সরি এটা হবে হলো 1 প্লাস কজ স্কোয়ার এ, এটা কিন্তু মাইনাস না, এটাও কিন্তু প্লাস 1 প্লাস কজ স্কোয়ার এ, আর এই কজ স্কোয়ার এটা কিন্তু উপরে উঠে যাবে, তাহলে কজ স্কোয়ার এ, এটা কিন্তু তোমরা লিখতে পারো, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এরপরের লাইনে যদি আমরা করি, এরপরের লাইনে কি হবে, এরপরের লাইনে আমরা জাস্ট যোগ করে দেবো, আমরা জাস্ট যোগ করে দিব, যোগ করে দিয়ে তারপরে আমাদের কেল্লা ফতে, এটা আমাদের করলে কি হয় প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু আমাদের কি আসে 1, যেটা আসলে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা কিন্তু আমাদের প্রুভড হয়ে গেল, প্রমাণিত, প্রুভড। আশা করি সবাই বুঝতে পেরেছে। আমার কালিটা একটু হালকা হয়ে গেছে, কালকে থেকে অনেক লেখালেখি করতেছি, বোর্ডে অনেক প্র্যাকটিস করতেছিলাম। আচ্ছা যাই হোক, এখন আমি কমেন্ট পড়ব। আশা করি সবাই বুঝতে পেরেছি। স্যার আপনি ক্লাস মুনতাকিম স্যার আপনার ক্লাস মাহি স্যার থেকে মজা পাইছি। ওরে বাবা, তাই নাকি? থ্যাংক ইউ মির সাহেব শাফি। কিন্তু মাহি স্যারের ক্লাসে কিন্তু অনেক মজাদার হয়, আমি নিজে মাহি স্যারের ক্লাসগুলো বসে বসে করি। ঠিক আছে, তো তারপরে অনেকেই দেখছে ধীরু ভাই আম্বানি আমার সবার ক্লাসই ভালো লাগে। মাশাল্লাহ, সবার ক্লাস ভালো লাগলে তো অনেক ভালো ক্লাস লাগবে, মানে সবার যদি ভালো ক্লাস লাগে তাহলে তো আমাদের জন্য অনেক ভালো। আমরা যদি এরকম ফিডব্যাক পাই তাহলে আমাদেরও ভালো লাগে। ভালো খারাপ সব ফিডব্যাকই আমাদেরকে জানাবে, সব ফিডব্যাকই আমাদের কাছে গ্রহণযোগ্য, বিশেষ করে খারাপ ফিডব্যাকটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কারণ আমরা নিজেরাও এখনও শিখতেছি, নিজেরা কীভাবে অনলাইন সেট আপ করলে ভালো হয়, কীভাবে সব কিছু নেগোশিয়েট করলে, কীভাবে সব কিছু ম্যানেজমেন্ট করলে, সব কিছু ব্যবস্থাপনা করলে আমাদের কীভাবে ভালো হবে, সেটা কিন্তু আমরা এখনও শিখতেছি। ঠিক আছে, তো মায়েশা ফারহিন বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করে বুঝতে পেরেছি। এটা শুনেই তো অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আমি আজকে এই পর্যন্তই রাখছি, তোমাদের সবার সাথে আবার দেখা হবে হয়তো আরও এক সপ্তাহ পর ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সবার সাথে লাইভে। আজকে মাশাল্লাহ অনেক ভিউ ছিল, আমি তো এক্সপেক্টই করিনি এত ভিউ হবে লাইভে। তো আলহামদুলিল্লাহ আজকে অনেক ভিউ ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাই বলেছে ভালো লেগেছে পুরো ক্লাস। আমি একটু পরে একটা পোল ক্রিয়েট করে দিব যে তোমাদের কেমন লেগেছে ক্লাসটা, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর বিশেষ করে হোমওয়ার্কটা কিন্তু আমাকে অবশ্যই সাবমিট করবে। যাদের হোমওয়ার্ক সাবমিট করা লাগবে, সবারই হোমওয়ার্ক সাবমিট করা লাগবে আসলে। তো হোমওয়ার্ক সাবমিশনের ক্ষেত্রে আমি পুরা কোয়েশ্চেন যেটা হোমওয়ার্ক আসলে সেটা আমি বোর্ডে লিখে সুন্দর করে গ্রুপে পোস্ট দিয়ে দিব। আমি আজকে অনেক কথা বলে ফেলেছি, প্রায় 1 ঘন্টা 3 মিনিট ক্লাস নিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আমি এতক্ষণ ক্লাস নিতে পারি আমি নিজেও জানতাম না। যাই হোক, কিন্তু শেষে ভালো লাগে নাই, কারণ আপনি আমার থেকে ভালো করে ফেলছেন। মাশাআল্লাহ। ফুজাইল মুবারক মাহি ভাই, আমি কারো থেকে ভালো না, আমি অনেক মোটামুটি ক্লাস নিতে পারি, আমি অনেক খারাপ ক্লাস নিই আসলে, কারণ আমার এত এক্সপিরিয়েন্স নাই। মাহির আলহামদুলিল্লাহ প্রায় 2 বছরের পড়ানোর মতন এক্সপিরিয়েন্স আছে, আর আমার তো মাত্র 2-3 মাসের এক্সপিরিয়েন্স হবে, তাও এত বেশি পড়াই নাই। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ পরবর্তী লাইভে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হবে আবার।